কথা কি তুমি জানতে? যদি জানতে তবে তোমার মনের মধ্যেখানে একটি ঘর দেখতে পেতে। কোনো এক বাউলের সুরে শুনতে পেতে, বেঁধেছি এমনই ঘর শূন্যের উপর পোস্তাগড়ে। বাংলার সুরে খেলা করে কত বিচিত্র আনন্দ। এই উচ্ছ্বাসের পথ যদি শেষ না হতো তবে কেমন হতো তুমি বলো তো? ভিউয়ার্স, শুরু করছি আজকের 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ, যেখানে ম্যাচ হবে কুমিল্লা কোরাস এবং রাজশাহী রিদমসের মাঝে। আমাদের মাঝে তৈরি হচ্ছে একরাশ মেধাবী শিল্পী এবং সুরের তুখর খেলায় মুখর বাংলাদেশ। পুরনো গানের ভালো লাগা ছড়িয়ে দিতে আমরা চলে এসেছি 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে আজকের ম্যাচে, যেখানে আমরা পার করব একটি গোল্ডেন টাইম। উত্তেজনাময় এই ম্যাচে আজকে মাঠে নামছে কুমিল্লা কোরাস এবং রাজশাহী রিদমস, এবং দু টিম ক্যাপ্টেন নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেখা যাক সালমা এবং মাহাদি ঠিক এই মুহূর্তে মাঠে নামবার আগে কে কি করছে। এই মুহূর্তে আমি আছি আমাদের এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং যে টিমটা কুমিল্লা কোরাস তাদের সাথে, এবং সেই স্ট্রং টিমের স্ট্রং এবং কুল যে মেন্টর আছে সালমার সাথে কথা বলতে চাই। কি অবস্থা, কেমন লাগছে? কিছুক্ষণের মধ্যেই ম্যাচ, কি মনে হয় কি হবে? একটু ভয় ভয় তো করছে, কিন্তু তারপরেও যেহেতু আজকে সাইজির পারফরমেন্স করব আমরা সবাই, যেহেতু আজকের আমাদের রাউন্ড হচ্ছে ওল্ড ইজ গোল্ড, তো আশা করছি ওরাও ভালো করবে। তো আজকে কি কোনো গেম প্ল্যান অথবা স্ট্র্যাটেজি আছে? না, আজকে গেম প্ল্যান বলতে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে টিউনে থাকা, তালে লয়ে ঠিক থাকা, এটাই আমাদের স্ট্র্যাটেজি। আসলে আমরা আসলে আর অন্য কিছুতে কনসেন্ট্রেট করছি না, জাস্ট যেই গানটা গাচ্ছে সেই গানটা যাতে ঠিকভাবে পারফর্ম করে আসতে পারে, কারণ যেহেতু মিউজিক্যাল পারফরমেন্স, সো মিউজিকটাতে কনসেন্ট্রেট করার মানে চেষ্টাটা করা হচ্ছে আর কি, যাতে ঠিকভাবে ঠিক সুরে ঠিক লয়ে যা আছে ঠিক সেভাবে করে গাইতে পারে সবাই আর কি। বরাবরের মতো আমাদের জাজেস রয়েছেন আমাদের সঙ্গে আছেন পার্থ বড়ুয়া, আছেন শাকিলা আপা এবং বাপ্পাদা, এবং চলে এসেছে আমাদের সঙ্গে আমাদের দুই টিম এবং দুজন টিম ক্যাপ্টেনও চলে এসেছে। আমি তাদের দুজনকে বলছি আমার পাশে এসে দাঁড়াবার জন্য, কেননা এখন হয়ে যাবে টস। কাজরিয়া আসবে এবং সেই সঙ্গে আসছে মাহাদি এবং সালমা। ওকে, সো আজকে আমার অনেক টেনশন লাগছে রাজশাহী রিদমসের জন্য। দুপাশে মানে দুটি পাওয়ারফুল টিম, আর আমার হাতে একটা কয়েন। হেডসকে টেলসকে কে ডিসাইড করবে? হেডস না টেলস? হেডস। কে হেডস? ঠিক আছে, এখানে আমার একটা সুপারস্টিশন কাজ করে। হেডস যে চুজ করে কনস্ট্যান্টলি তার একই রেজাল্ট হয়ে আসছে এই ম্যাচে, তো আমি জানি না, ফিঙ্গার্স ক্রসড। ওকে, and it's a tails. Tails. ওকে, টেলস মিন্স রাজশাহী রিদমস। তো মাহাদি, তোমার দল টসে জিতেছে, তো তুমি কাকে আগে পাঠাতে চাচ্ছ মাঠে? সালমাকে আগে পাঠাবে। সালমা, কুমিল্লা কোরাস, কে আসছে ডুয়েট রাউন্ডে তোমার টিম থেকে? দীপ এবং শ্রাবণী। বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা।
একই সাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারে বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথীর পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। কুমিল্লা কোরাস, খুবই সুন্দর একটি গান, মানে অনেক স্মৃতি মনে পড়ে যায় এই গানগুলো শুনলে, টেক্স ব্যাক টু ইউ মেমরি লেন। খুবই চমৎকার আমার লেগেছে। এবারে জাজেস জানা যাক কেমন লেগেছে আপনাদের কাছে। প্রথমে শাকিলা আপা, আপনাকে দিয়ে শুরু করছি। থ্যাংক ইউ নাবিলা। আমার দীপের গাওয়া খুব, দুজনের গাওয়াই খুবই সোজা, মানে এক্সপ্রেশনটা কম ছিল যেহেতু এটা ছবির গান, কিন্তু জানো কেন জানি না শুনতে খুব ভালো লেগেছে। চিঙ্কু এবং দীপ, আমি তোমাকে আদর করে চিঙ্কুই ডাকবো, ঠিক আছে? সো তোমাদের গাওয়াটা খুবই স্ট্রেট হয়েছে, তারপরেও দীপের গাওয়া আমার খুব ভালো লেগেছে। বাপ্পাদা কেমন লেগেছে? আমি বলবো আমার মোটামুটি লেগেছে, খুব ভালো আমি বলতে পারছি না। শ্রাবণী পারফরমেন্স থেকে আর একটু আশা করছিলাম, শুট ছুটেছে বেশ কয়েকটা জায়গায়। হ্যাঁ, পার্থদা? তো আমার কাছে শ্রাবণীর চাইতে দীপের গাওয়াটা ভালো লেগেছে। হ্যাঁ, চিঙ্কু। ওকে, তো তোমাদেরকে বললাম না কিছু, আমি তোমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছি, কারণ আরো রাউন্ড আছে তো তোমাদের দুজনের। বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট রাউন্ড। আসো মাহাদি। কঠিন ফাইটের জন্য কুমিল্লা কোরাস নিশ্চয়ই প্রস্তুত সামনের রাউন্ডগুলোর জন্য? ওকে, সো চিঙ্কু তোমার পিঙ্কুকে নিয়ে যাও। চলে যাচ্ছি এবারে রাজশাহী রিদমস। মাহাদি, কঠিন ফাইট দেবার জন্য ডুয়েট রাউন্ডে কে আসছে এবারে? আমাদের টিম থেকে আসছে হৃদয় আর যাচ্ছে রোমেল। এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। ঝাউবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে, লাল লাল শাড়ি
সাথে মন মোর দুলছে ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আবার ওল্ড ইজ গোল্ড রাউন্ড চলছে এবং এত চমৎকার কিছু গান হচ্ছে একদম গোল্ডেন টাইমসে নিয়ে যাচ্ছে এবং এটি এমন একটি গান যে গান যখনই শুনি আমার যে সকল স্মৃতির কথা মনে পড়ে যে বন্ধুরা যে গলা ছেড়ে গান গায় যখন এই গানের তালিকার মধ্যে এই গানটা সবসময় থাকে সো ওয়ান্ডারফুল থ্যাংক ইউ সো মাচ রাজশাহী রিদমস দেখা যাক পারফরমেন্স কেমন হয়েছে তোমাদের প্রথমে পার্থদা আপনার কাছে আসছি কি বলবো আমার কাছে একদম ভালো লাগেনি হৃদয় হৃদয় তুমি একেবারে সুরে ছিল না অনেক জায়গায় এই গানটা অনেক পপুলার একটা গান এই গানটা আর একটু বেটার তো আশা করতেই পারি আমরা এই পর্যায়ে এসে আমার তোমাদের পারফরমেন্স আসলে ভালো লাগেনি ভালো লাগেনি সুরে ছিল না দুজনেই তোমরা সুরে ছিলে না আর অন্যান্য ভুলগুলো বাপ্পা তুমি বলো বাপ্পাদা না, আমি হৃদয়ের কাছে একটু জানতে চাই যে তোমার কি সমস্যা হচ্ছিল আজকে একটু বলবে মুখটা তুমি এরকম মানে ভয়াবহ বেসুরো কেন গেলে আমি ঠিক বুঝতে পারি আমি বলবো যে একেবারেই স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স না ওকে রাজশাহী রিদমস ডুয়েট রাউন্ড হলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডুয়েট রাউন্ড শেষে আমরা শুরু করি ফেস অফ রাউন্ড তবে তার আগে হয়ে যায় একটি রিফ্রেশিং ব্রেক আপনারা দেখছেন 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে ফিরে আসছি বিরতির পর ফিরে আসলাম বিরতির পর আপনারা দেখছেন 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে এবারে হবে ফেস অফ রাউন্ড দুটো টিম থেকে দুজন পার্টিসিপেন্ট একে অপরের মুখোমুখি হবে ফেস অফ কে আসছে কুমিল্লা কোরাস থেকে এবারও দীপ যাচ্ছে এবারে দীপ আসছে এবং দীপের মুখোমুখি কে হচ্ছে রোমেল রোমেল দীপ এবং রোমেলের মাঝে হয়ে যাচ্ছে এবারে ফেস অফ হায় রে মানুষ রঙিন ফানুষ রং ফুরাইলে ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ হায় রে মানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ রঙিন ফানুষ রং ফুরাইলে ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ হায় রে মানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ নিমাতে ভাইসা গেছে নীল দরিয়া সোনার পিনিস বানাইছিলাম যতন করিয়া
ভাইসা গেছে নীল দরিয়া সোনার জিনিস বানাইছিলা যতন করিয়া চেল চেলাইয়া চলে জিনিস তুইবা গেলেই ভুস হায় রে মানুষ রঙিন ফানুষ রং ফুরাইলে ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ রঙিন ফানুষ রং ফুরাইলেই ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ রঙিন ফানুষ রং ফুরাইলেই ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি ইয়েস ফেস অফ রাউন্ড হয়ে গেল কুমিল্লা কোরাস এবং রাজশাহী রিদমসের মাঝে। পারফরমেন্স কেমন হয়েছে জেনে নিচ্ছি। প্রথমে বাপ্পাদা আপনাকে দিয়ে শুরু করছি। আমার কাছে দুজনের পারফরমেন্স ইকুয়ালি ভালো লেগেছে, তবে দীপ ভালো গেয়েছো তুমি, আগের রাউন্ডের তুলনায় এই রাউন্ডে তুমি অনেকখানি ভালো গেয়েছো, সম্ভবত অনেক বেশি কমফোর্টেবল ছিলা, তুমিও তাই। কিন্তু তুমি একটা নোট ইউজ করেছো, সেটা ইচ্ছা করে করছো না অ্যাক্সিডেন্টালি করেছো সেটা জানি না। হায় রে মানুষ রঙিন ফানুষ হায় রে, এবার নোট দিয়েছিল বোধহয়, সেটা বোধহয় অরিজিনাল ট্র্যাকে ছিল না, ছিল না সম্ভবত। তো খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে দুজনের পারফরমেন্সে। অ্যাভারেজ, তেমন আমি ভালো বলবো না। দুজনের মধ্যে দীপ শেষ মুখটা তুমি ভালো গেয়েছো, তোমার প্রথম ধরাটাতে কিন্তু প্রচুর এদিক ওদিক ছিল, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এত একটা জনপ্রিয় গান অ্যান্ড্রু কিশোরের তোমরা কেউই ঠিক মতন শোনোনি সেটা মনে হচ্ছে, যার জন্য এত পপুলার একটা গান তোমরা যেভাবে গাইলে সেটাকে ঠিক মার্কস দেওয়ার মতো নয়। আর দীপ, তোমার ব্যাপারে আমি বলবো তুমি একবার, মানে এটা কিন্তু বারবার করে শিখিয়ে দেওয়া হচ্ছে, এমন না তোমাদেরকে শেখানো হচ্ছে না, সেটা হচ্ছে প কে উচ্চারণ। তুমি একবার ফানুষ একবার ফানুষ, আসলে কোনটা বলো তো, বলো? ফানুষ। হ্যাঁ, তো তুমি বারবার কিন্তু এই মিস্টেকটা করছো, গাচ্ছ একবার বলছো ফানুষ একবার বলছো ফানুষ, অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে ফানুষ। জাজেস কমেন্টস আমরা শুনে নিয়েছি, তবে ফেস অফ রাউন্ডে কে এগিয়ে থাকবে, কুমিল্লা কোরাস নাকি রাজশাহী রিদমস, সেটা তো আমরা রেজাল্ট যখন অ্যানাউন্স হবে তখন জেনে নেব। মিনওয়াইল থ্যাংক ইউ সো মাচ, নার্ভাস এবং ভয়ের এরকম চেহারা রেখো না, থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা চলে এসেছি আমাদের শেষ রাউন্ডে, তবে সেই রাউন্ডে যাবার আগে একটি ব্রেক না নিলেই নয়। আপনারা দেখছেন 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। ওয়েলকাম ব্যাক, আপনারা দেখছেন 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। আমরা চলে এসেছি আমাদের ফাইনাল রাউন্ডে, মেডলি রাউন্ডে, যেখানে একের পর এক চলে আসবে কুমিল্লা কোরাস এবং রাজশাহী রিদমস তাদের মেডলি পারফরমেন্স নিয়ে। আজকে আমাদের মেডলি রাউন্ডের যে প্রেজেন্টেশনটা, এটা হচ্ছে আমাদের লালন সাইজিকে নিয়ে, তার স্মরণেই আমরা চারজন আজকে এই পারফরমেন্সটা করছি। চোর দিয়ে চোর ধরা ধরি, আরে এ কি কারখানা, আমি যা জিজ্ঞাসা করি তুমি বলো না গুরু। চোর দিয়ে চোর ধরা ধরি, কি কারখানা, আমি যা
জিজ্ঞাসা করি তুমি বলো না সাধুরা চুরি করে চোরেরা পালাহে ডরে সাধুরা চুরি করে চোরেরা পালাহে ডরে সাধুরা চুরি করে চোরেরা পালাহে ডরে নিয়ে যায় শূন্য ঘরে নিয়ে যায় শূন্য ঘরে কোনখানে গোপনে হরিমানা কাম ছাড়ে না হরিমানা কাম ছাড়ে না মদনে মদনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে চাতক প্রায় হরণে এসে চেয়ে আছে কালো শশী চাতক প্রায় হরণে এসে চেয়ে আছে কালো শশী ভাব বলে চরণ দাস ভাব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের কুমিল্লা কোরাস। এটি ছিল সেরকম পারফরমেন্স, আমি যখন তোমাদের পারফরমেন্স দেখছি অনেক কিছু ভাবছিলাম, এটা বলবো সেটা বলবো, কিন্তু যখন পুরো পারফরমেন্সটা পুরো পরিবেশনাটা যখন দেখলাম, এখন আমি আসলে হয় না যে
আউট অফ ওয়ার্ডস একটা কথা আছে, আমার জন্য ব্যাপারটা এখন এই মুহূর্তে সেরকম। আমি সরাসরি আমাদের জাজেসদের কাছে চলে যেতে চাচ্ছি। বাপ্পাদা, আপনাকে দিয়ে শুরু করছি। আমি বলবো আমরা এই যাবৎকাল পর্যন্ত যে কয়টি পারফরমেন্স দেখে এসেছি, আজকের পারফরমেন্সটা ছিল ওয়ান অফ দ্য মোস্ট ডিসেন্ট পারফরমেন্স, এবং এত সুন্দর পারফরমেন্স ছিল আজকে তোমাদের সকলের। আমি প্রথমে ধন্যবাদ জানাবো সালমাকে, যে তুমি এত সুন্দর করে টোটাল পুরো জিনিসটা গুছিয়েছো, পুরো জিনিসটা সাজিয়েছো, এবং তোমাদের সবাইকে দেখে, একসাথে দেখে, একই রকম একই রঙের একটাই রং ব্যবহার করেছো তোমরা, খুব ভালো লাগছে সবকিছু মিলে। আর দীপ, আমার মনে হয় তুমি শুরুতে যেভাবে শুরু করেছো, এত সুন্দরভাবে তুমি এক্সিকিউট করেছো তোমার পার্টটা, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল, বিউটিফুল। এবং তোমাদের টোটাল পারফরমেন্স আমি বলবো যে এক কথায় অসাধারণ। আর সাইজির গানের কথা কি বলবো, আর ওটা শুনলেই গায়ে কাঁটা দেয়। এবং আপা দেখাচ্ছিলেন, আপা গুজবাম্প হচ্ছিল, ওনার গায়ে কাঁটা দিচ্ছিল। আসলে সাইজির কথাগুলোই এমন, একটা জাতিকে যদি আমরা অসাম্প্রদায়িকভাবে যদি আমরা বেড়ে ওঠাতে চাই, তাহলে সাইজির গানের কোনো বিকল্প নাই। সিম্পলি ডিভাইন, হেভেনলি। আমি বোঝাতে পারবো না যে তোমাদের পারফরমেন্স দেখে আমি কতটুকু অনুপ্রাণিত বা কতটুকু ইমোশনাল হয়ে গেছি। আমার সাথে সাথে আমার মনে হয় যে এখানে সবারই এই যে গায়ের লোম কাটা দিয়ে ওঠে, সেরকম একটা পরিবেশ তোমরা সৃষ্টি করেছো। সো আমি সবচেয়ে প্রথমে সালমাকে ধন্যবাদ জানাতে চাই। সুন্দর সুন্দর কথাগুলো কিন্তু বাপ্পা বলে দিয়েছে, বাট মানে ইটস সিম্পলি ডিভাইন, হেভেনলি, আর কিছু বলতে চাই না। ওয়ান্ডারফুল, গড ব্লেস ইউ। আমার দেখা আজকে হচ্ছে দীপের বেস্ট পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার। তোমার যা পারফরমেন্স দেখেছি আজকে বেস্ট পারফরমেন্স দেখলাম, এবং তোমার পারফরমেন্সটা একদম টাইম মতোই হয়েছে, কারণ শুরুটাই তোমার হাতে ছিল। আমি জানি সালমা তোমাকে অনেক বকাবকি করে, কিন্তু সালমা আজকে খুব ভালো গেয়েছে। আর তোমাদের এই পারফরমেন্সটা আমার বিশ্বাস আমাদের এই এমপিএল মিউজিক প্রিমিয়ার লিগে একটা ভ্যালু অ্যাড করবে। অসাধারণ, স্টানিং, খুব সুন্দর। দীপ, চমৎকার পারফরমেন্স হয়েছে, অনেক ইনভলভমেন্ট ছিল। এবং সালমা, থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার পরিবেশনার জন্য। মানে এত সুন্দর পরিবেশনা, মানে চোখে আরাম, মনে আরাম, এরকম একটি পরিবেশনা ছিল আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কুমিল্লা কোরাস, ওয়ান্ডারফুল মেডলি। হ্যাঁ, মাহাদি এখানে বলছে কুমিল্লা তো ফাটাই দিয়েছে। সো তোমরা কি রেডি? ওকে, তাহলে মেডলি রাউন্ড নিয়ে এবারে আসছে রাজশাহী রিদমস। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একই সাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে,
করেছি ভয় কি গো তোমার যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি ভয় কি গো তোমার কেউ দেখবে যে ক্ষতি কি তাতে কেউ জানবে যে জানবে সে না হয় ঘুম রবে না আখি পাতে যদি তুমি আমি রই একই সাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে কেউ জেনে যাবে মনের খবর হায় ছিল না জানা তোমার বাড়ি তাই ছিল না চেনা অগ্ন এলো এতদিন পরে আখি মেলেছে দেখো না অন্তরে আজ বাজে ডঙ্কা অন্তরে আজ বাজে ডঙ্কা হায় রে হায় মিশে লঙ্কা চুরি করেছো আমার মনটা হায় রে হায় মিশে লঙ্কা চুরি করেছো আমার মনটা হায় রে হায় মিশে লঙ্কা চুরি করেছো আমার মনটা হায় রে হায় মিশে লঙ্কা চুরি করেছো আমার মনটা হায় রে হায় মিশে লঙ্কা গোল্ডেন টাইমসের গোল্ডেন কিছু গান নিয়ে পরিবেশনা করলো রাজশাহী রিদমস। তাদের মেডলি পারফরমেন্স খুব সুন্দর ছিল। জাজেসদের কাছে কেমন লেগেছে? চলে যাচ্ছি প্রথমেই পার্থদা আপনার কাছে। হয়েছে মোটামুটি। নাম হচ্ছে সাদিয়া ভুল হয়েছে না? বুঝতে পেরেছো? অফবিটে গাইছি একটু কেয়ারফুল থাকবে না? তুমি তো তিনজন ছেলের সাথে একটা মাত্র মেয়ে, তুমি হচ্ছে ওদের গানের একটা কিউ, তো তুমি যদি কিউটা মিস করো, বুঝতে পেরেছো যে তুমি একটা ঝামেলা হয়েছে? ঠিক আছে, ওকে। পার্থ তো সাদিয়ার কথা বললো, আমি বলবো যে রোমেল তুমি তো আজকে টোটালি কি ব্যাপার, সুর ছাড়া আজকে চলছো কেন বলো তো বাবা? টোটালি এই মেডলি রাউন্ডটা আমার কাছে স্পেশালি তোমাদেরটা একেবারে একেবারে কোনো প্রাণ নাই, কোনো ড্রামা নাই, কোনো পারফরমেন্স নাই, সুর নাই। আমি জানি না কেন এরকম হলো। মাহাদি, তোকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই যে তুই এই ছেলে মেয়েগুলোর জন্য তুই যেই এফর্টটা দিচ্ছিস, এটা আসলে অনেক বড়, কিন্তু এটা ওদের জন্য অনেক বড় একটা ব্যাপার। এখন ওরা কতটুকু রিসিভ করবে, কতটুকু রিজেক্ট করবে, এটা একেবারে ওদের নিজস্ব ব্যাপার। বাট তুই এবং তোদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নাই, ক্রমাগত তোরা চেষ্টা করে যাচ্ছিস। তোকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই পুরো অনুষ্ঠানের পক্ষ থেকে। অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ রাজশাহী রিদমস। ইয়েস, এরই সাথে শেষ হয়ে গেছে আমাদের আজকের মেডলি রাউন্ড। 3টি রাউন্ড শেষ, এবারে পালার রেজাল্টের। তবে রেজাল্ট আমরা জানি একটি বিরতির পর। বিরতি নিচ্ছি, আপনারা দেখছেন 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। সত্যি কথা বলতে কি, আসলে কুমিল্লার মেডলিটা আসলেই ওদের অ্যাজ এ হোল পারফরমেন্স ওয়াজ ভেরি গুড, সব কিছু মিলিয়ে। তো সেই দিক থেকে যদি বিচার করি, মানে জাজেসদের যে কমেন্টস ছিল সেটা যদি আমি কনসিডার করি, তাহলে আমার কাছে মনে হয় যে আসলে কুমিল্লা কোরাস এগিয়ে আছে। আমি আসলে চেষ্টা করেছি, যেহেতু সাইজির গান ছিল, একটা অনুভূতি কাজ করছিল যে কি করব না করব, কারণ ওরা আসলে লালনগীতি গান করে না, ওরা কিন্তু প্রত্যেকেই আধুনিক গান করে। আমি শুধু ফোক গান করি, আমি একটু ভয়ে ছিলাম। বাট যখন আমরা পারফরমেন্স শুরু করেছি, আমি কিছু বলতে পারবো না আমি কি করেছি, আমি কিছু জানি না। আমি পারফরমেন্স শেষ করে তারপর আমি কিছুক্ষণ হ্যাং হয়েছিল, আমার মাইন্ড হ্যাং হয়েছিল। ওদেরও সেম কথা ওরা আমাকে শেয়ার করেছে। তো আসলে আমরা পারফরমেন্স করার সময় আমরা নিজেরাই নিজেদের মধ্যে ছিলাম না, হয়তোবা সাইজির আসরে চলে গিয়েছিলাম। ফিরে এলাম বিরতির
পর আপনারা দেখছেন 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে এবং আজকের ম্যাচ হচ্ছিল কুমিল্লা কোরাস এবং রাজশাহী রিদমস এর মাঝে। ম্যাচ শেষ, এবারে রেজাল্টের পালা। রেজাল্ট কি আমার হাতে চলে এসেছে সেটা আমি জানাবো এবং আপনাদের জানিয়ে দিতে চাই যে আমাদের 8 জন আইকন সিঙ্গার্স এবং 32 জন পার্টিসিপেন্টস এর জন্য ট্রান্সকম ডিজিটালের পক্ষ থেকে ওয়ার্লপুল, হিটাচি, ফিলিপস, স্যামসাং এবং ট্রান্সটেক থেকে থাকছে এলইডি টিভি, রেফ্রিজারেটর এবং এসি সহ আরো অনেক অনেক পুরস্কার। এবারে চলে আসছি আমাদের আজকের ম্যাচের রেজাল্টে। প্রথমেই যে রেজাল্ট সেটি হচ্ছে কুরকুরে ফাটাফাটি পারফর্মার অফ দ্য ডে এবং কুরকুরে ফাটাফাটি পারফর্মার অফ দ্য ডে যে পাচ্ছে কুরকুরের পক্ষ থেকে 20,000 টাকা, সে হচ্ছে দীপ। দীপ আজকের পারফর্মার অফ দ্য ডে যে পাচ্ছে কুরকুরের পক্ষ থেকে একটি 20,000 টাকার চেক। দীপ, আমি নিশ্চিত তুমি এক্সপেক্ট করছিলে কি? মনে হচ্ছিল না। রেজাল্ট নিয়ে খুব চিন্তিত। রেজাল্ট নিয়ে চিন্তিত, বাট তুমি আজকের পারফর্মার অফ দ্য ডে। কনগ্রাচুলেশনস, রেজাল্ট জানাচ্ছি এক্ষুনি। থ্যাংক ইউ। এবারে চলে আসছে আমাদের আজকের রেজাল্টে। যেমনটি বলেছি, রেজাল্ট চলে এসেছে আমার হাতে। রেজাল্ট জানাবার জন্য আমি দু টিমের দু ক্যাপ্টেনকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আমার দুপাশে এসে দাঁড়াবার জন্য। প্রথমেই কুমিল্লা কোরাস, প্রথমেই ডুয়েট রাউন্ড এবং আমরা জেনে নিচ্ছি কুমিল্লা কোরাস তোমাদের স্কোর 16 আউট অফ 30। রাজশাহী রিদমস কি বিট করতে পারবে তোমাদের এই রাউন্ডে? দেখা যাক। $9.7 রাজশাহী রিদমস। এবারে ফেস অফ রাউন্ড, প্রথমে তোমাদের স্কোর দেখে নিচ্ছি। কুমিল্লা কোরাসের স্কোর 14.3 কুমিল্লা কোরাস। দেখা যাক রাজশাহী রিদম কত স্কোর করে এই রাউন্ডে। 13.3। এবারে মেডলি রাউন্ড, কার স্কোর আগে দেখব? কুমিল্লা কোরাস তোমাদের স্কোর আগে দেখে নিচ্ছি। মেডলি রাউন্ড কুমিল্লা কোরাস 26.7। রাজশাহী রিদমস এর স্কোর কত এই রাউন্ডে দেখে নেওয়া যাক। 16.3। That means total score is Kumilla Chorus 57, Rajshahi Rhythms 39.3. কুমিল্লা কোরাস অনেক মার্কস নিয়ে এগিয়ে আছে, তবুও 7 আপ পারফরমেন্স অফ দ্য ডে যেটি 10 মার্কস ক্যারি করে সেই অ্যানাউন্সমেন্ট আমি করছি। 7 আপ পারফরমেন্স অফ দ্য ডে পাচ্ছে মেডলি রাউন্ডের জন্য। ইজ দেয়ার এনি গেসেস লেফট? দ্যাট ইজ কুমিল্লা কোরাস, এন্ড দ্যাট মিন্স আমাদের আজকের ম্যাচের উইনার হচ্ছে কুমিল্লা কোরাস। কনগ্রাচুলেশনস কুমিল্লা কোরাস। ওয়েল ডান রাজশাহী রিদমস। এবং প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ হয়ে এসেছে আমাদের আজকের লিগ ম্যাচ। আপনারা দেখছেন 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে এবং আরো অনেক অনেক লিগ ম্যাচ নিয়ে আমরা সামনে হাজির হব, যেখানে সুরের তুখর খেলায়